শুভ সকাল। আজ 29শে চৈত্র 1432, ইংরাজির 13ই এপ্রিল 2026। পাঞ্জাবের অমৃতসরে রাওলাট আইনের বিরুদ্ধে বিক্ষোভ ও ব্রিটিশ অফিসার ডায়ারের নির্দেশে চলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। সময়টা 1919, 13ই এপ্রিল। এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকারের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেন। স্যামুয়েল বার্কলি বেকেট বা স্যামুয়েল বেকেট ছিলেন একজন ঔপন্যাসিক, নাটককার, ছোট গল্পকার, মঞ্চ পরিচালক, কবি ও অনুবাদক। ইংরাজি ও ফরাসি উভয় ভাষাতেই তিনি সাহিত্যকর্ম করেছেন। তাঁর সবচেয়ে প্রসিদ্ধ সৃষ্টিকর্ম হল ওয়েটিং ফর গোডো, রচনা 1953 সাল। 1969 সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন তিনি। আজ তাঁর জন্মদিন। 1906, 13ই এপ্রিল ডাবলিন শহরে তিনি জন্মগ্রহণ করেন। কণ্ঠশিল্পী ও সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর আজ জন্মদিন। 13ই এপ্রিল 1909 বর্তমান বাংলাদেশের ফরিদপুরের কোটালীপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কুলচন্দ্র চক্রবর্তী ছিলেন সঙ্গীতজ্ঞ পণ্ডিত। তাঁর পিতা, পিতামহ ও প্রপিতামহ সকলেই ছিলেন সঙ্গীতে পারদর্শী। বাংলা খেয়াল ও বাংলা ঠুমরি গানের প্রবর্তক তিনি নিজে। 1973 ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করলে তিনি তা গ্রহণে অসম্মতি জানান। 13ই এপ্রিল 1846 71 বছর বয়সে কলকাতায় পরলোক গমন করেন জয়গোপাল তর্কালঙ্কার। তিনি পরিচিত প্রধানত সাহিত্যিক ও শাব্দিক হিসেবে। আমৃত্যু তিনি সংস্কৃত কলেজের কাব্যের অধ্যাপনা করেছেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তাঁর অন্যতম ছাত্র। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল শিক্ষাসার, কৃষ্ণ বিষয়ক শ্লোক, চণ্ডী ইত্যাদি। 1881 বলরাম বসুর সঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম সাক্ষাৎ। বলরাম বসু জিজ্ঞাসা করেন, ঈশ্বর আছেন কি না? উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন, নিশ্চয়ই আছেন। তারপর থেকে বলরাম বসু হলেন শ্রীরামকৃষ্ণের ভক্ত। শ্রীম রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত হতে রামকৃষ্ণের প্রতি বলরামের পরম নম্রতা ও সম্পূর্ণ আত্মসমর্পণ। 1890, 13ই এপ্রিল মাত্র 47 বছর বয়সে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে তিনি অমৃত লোকে যাত্রা করেন। 13ই এপ্রিল 2015 জার্মানির লুবেকে 87 বছর বয়সে ফুসফুসের সংক্রমণজনিত কারণে প্রয়াত হন কবি, নাটককার, ভাস্কর ও গ্রাফিক ডিজাইনার গুন্টার গ্রাস। 1999 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। সকলকেই আমার আনত প্রণাম।